হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আজকে হলো মঙ্গলবার। তো আজকে সকাল থেকেই আমরা ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, আমরা বড়রা তো সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, কিন্তু এই বাচ্চাগুলো এখনও ঘুম থেকে ওঠেনি। এই দেখো, আমার ছোট ছেলে আর আমার বড় ছেলে আমার শাশুড়ি মার কাছে শোয়। চলো ওকেও দেখিয়ে দিই। তো আমার বড় ছেলে কখন ঘুম থেকে উঠবে বলতে পারছি না, তো আমি পরের কাজগুলো করি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন চলে এসেছি চা করতে। দেখো, চা হচ্ছে আর ওইদিকে হচ্ছে আমার ছেলেদের দুধ। আমি অবশ্য চা খাই না, আমি খাই এই গরম জল। আমি খাই না তো কি হয়েছে, আমার ছোট ছেলে খুব চায়ের ভক্ত, ওকে চা দিতেই হবে। আমি যদি ভুলে গিয়ে ওকে না দিয়ে থাকি, ও তাও আমাকে দিয়ে চা করিয়ে নেবে। তো আমার চাটা হয়ে গেছে, দুধ জালটাও হয়ে গেছে। তো সবাইকে চাটা দিয়ে দিই, আমিও জলটা খেয়ে নিই। দেখতে থাকো। তো বন্ধুরা, আমার রুটি করা তো কমপ্লিট। তো তরকারি কি করা যায়, তো মা এখানে কাটছে আলু আর পটল, তো ওটাই ভাজা করব। তো চলো তোমাদেরকে মার সঙ্গে পরিচয় করিয়ে দিই প্রথমবার। তো মা দেখো আলু পটল কেটে দিচ্ছে, আমি ভাজবো। তো এখন বন্ধুরা দেখো, আমি আটা মাখছি সকালের টিফিনের জন্য। আজকে হবে রুটি, আর রুটির সঙ্গে কি তরকারি করি সেটাও তোমরা দেখতে থাকো। দেখো আমার তরকারিও বানানো কমপ্লিট। তো চলো এবার পেট পুজোটা করে নি। তো বন্ধুরা, দেখো আমি খাওয়াতে চলে এসেছি আমার ছোট ছেলেকে। খাবারটা 3 জায়গা বাড়া দেখালাম, কেন জানো? কেন একটা জায়গায় বাড়লে আমি আমার ছোটটাকে খাওয়াই আর আমিও খাই, আর একটাতে আমার বড় ছেলে আর হাজব্যান্ড, আমার বড় ছেলেকে হাজব্যান্ড খাইয়ে দেয়, আর একটা মায়ের জন্য। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই ব্লগটাকে এখানেই শেষ করছি, বেশি বাড়ালাম না। তোমরা প্লিজ আমাকে একটা লাইক করো, আমার সাথে